নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নতুন একটি এক্সপিরিয়েন্স, নতুন চ্যাপ্টার, ষষ্ঠ এক্সপিরিয়েন্স অর্থাৎ ষষ্ঠ চ্যাপ্টার দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস অর্থাৎ তুলনা করে অভিব্যক্তি প্রকাশের কলা কৌশল, যদি আমরা বাংলা অনুবাদ করি এটাই দাঁড়াবে। তো এর প্রথম অ্যাক্টিভিটি 6.1.1 বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে উত্তর সহ। প্রথমে আমরা জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কি দেওয়া আছে। Think that in the summer vacation with your family you are planning to visit a place in Bangladesh. Now you need to make decisions on many things. Now look at the following illustrations and decide which one you will choose from the given options for your visit. Later share your visit of choices for the journey with the class, explaining why you chose them. মনে করো এই গ্রীষ্মের ছুটিতে তুমি তোমার পরিবারের সাথে বাংলাদেশে একটি জায়গা ভ্রমণের পরিকল্পনা করছো। এখন তোমাকে অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। নিচে ছবিগুলো দেখো এবং তোমার ভ্রমণের জন্য প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোনটি তুমি বেছে নেবে সে সিদ্ধান্ত নাও। পরে ভ্রমণের জন্য তোমার পছন্দের তালিকাটি শ্রেণীতে শেয়ার করো এবং কেন সেই জায়গাগুলো বেছে নিয়েছো তা ব্যাখ্যা করো। তো এখন এখানে আমাদের চ্যাপ্টারের যে নাম সেটি ছিল কম্পেয়ার করে অর্থাৎ কম্প্যারিজন করে অভিব্যক্তি প্রকাশের একটা ভঙ্গিমা বা কৌশল। এখানে আমাদের অনেক সময় আমরা ট্রাভেল করতে যাই, ভিজিট করতে যাই, মানে কোনো একটা জায়গা দেখতে যাই এবং এখানে কিন্তু দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে সাজেক আর একটা হচ্ছে কক্সবাজার। আমরা যে কোনো একটা জায়গা চয়েস করে নেব। আমি আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে সাজেকটাকে আমি চয়েস করলাম, অর্থাৎ আমি সাজেক ট্রাভেল করতে যাব, অর্থাৎ এই সাজেক যে ভ্যালি আছে সেটা দেখার জন্য আমি যাব। ওকে, এখন আমরা যখন ভ্রমণ করতে গেলে কিন্তু আরও আনুষঙ্গিক অনেক কিছু লাগে। যেমন আমি কিসে করে ভ্রমণ করব, ট্রেনে না বাসে, ট্রেনে করে যাব না বাসে যাব সেটা একটা সিদ্ধান্তের ব্যাপার। আমি আসলে কী নেব, আমার সঙ্গে কী নেব, লাগেজ কী নেব, আমি সুটকেস নেব না ব্যাগ নেব, আর আমি আসলে কি পরে যাব, স্নিকার পরে যাব না স্লিপার পরে যাব সেটা একটা সিদ্ধান্তের ব্যাপার। এখন আমার সঙ্গে কি ক্যামেরাও নেব না মোবাইল ফোন নেব। আমরা জানি এখন আধুনিক যুগে মোবাইল ফোনের যে ক্যামেরা আছে সেটা অনেক বেশি অত্যাধুনিক। এরপরে আমার সঙ্গে কি কোনো কিছু বই নেব, আর বইটা নিলে আমি কেন বই নেব, ঠিক আছে, যে এগুলো। তারপরে হচ্ছে যে যখন আমরা জার্নি করি, যে স্ন্যাক্স ফর দ্য জার্নি, তখন আমাদের কিন্তু হালকা কিছু খেতে হয়। এখন আমি আসলে কি খাবো, আমি কি ব্রেড বানানা খাবো না স্যান্ডউইচ খাবো। তো এই সবগুলো বিষয় নিয়ে আমাদের এখন এটাকে ব্যাখ্যা করতে হবে। এখানে বলা আছে কিন্তু ব্যাখ্যা করতে হবে। এখন এই ব্যাখ্যাটি আমি বিস্তারিত উত্তর সহ তোমাদের প্রদান করতে যাচ্ছি। এখন আমি সাজেক ভ্যালি পরিদর্শনের জন্য কেন এটাকে চুজ করলাম সেই বিষয়ে এখানে কিন্তু এক্সপ্লেইন করা হয়েছে, অর্থাৎ ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেহেতু আমার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ওকে, তাহলে আমি এখন পড়তে যাচ্ছি। আমি আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখবে। যেমন সাজেক ইজ আ ইউনিয়ন পরিষদ লোকেটেড ইন দ্য নর্থ অফ চিটাগং হিল ট্রাক্টস আন্ডার বাঘাইছড়ি উপজেলা ইন রাঙ্গামাটি হিল ট্রাক্টস। সাজেক হচ্ছে একটি ইউনিয়ন পরিষদ, আর এটা হচ্ছে রাঙ্গামাটি পার্বত্য জেলা, বাঘাইছড়ির অধীনে রাঙ্গামাটি চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের উত্তরে একটি অবস্থিত ইউনিয়ন পরিষদ। ইট ইজ সিচুয়েটেড অ্যাবাউট 70 কিলোমিটার্স টু 80 কিলোমিটার্স ফ্রম খাগড়াছড়ি। এটা খাগড়াছড়ি থেকে 70 থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত। দ্য ভ্যালি ইজ লোকেটেড ক্লোজ টু দ্য ইন্ডিয়ান বর্ডার স্টেট অফ মিজোরাম। এই ভ্যালিটি আসলে ভারতীয় যে অঙ্গপ্রদেশ মিজোরামের কাছাকাছি অবস্থিত। এখন এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, আই হ্যাভ প্ল্যান টু ভিজিট দিস প্লেস বিকজ অফ ফলোইং রিজনস। যে নিম্নলিখিত কারণে আমি আসলে এই জায়গাটি পরিদর্শন করার জন্য পরিকল্পনা করেছি। সাজেক ভ্যালি ইজ known for its natural environment and is surrounded by mountains, dense forest and grassland hill tracts. সাজেক ভ্যালি আসলে প্রাকৃতিক পরিবেশের জন্য খুবই পরিচিত এবং এটা চারিপাশে কিন্তু পর্বত রয়েছে, ঘন বন রয়েছে, আর অবশ্যই গ্রাসল্যান্ড আছে, মানে ঘাসের একটা ভূমি আছে এখানে। হ্যাঁ, পার্বত্য
অঞ্চলে many small rivers flow through the mountains, among which the Kasalong and the Machalong are notable. On the way to Sajek Valley, one has to cross the Maini River. এখানে বলা হচ্ছে যে অনেক ছোট ছোট নদী পর্বতের পাশ দিয়ে বয়ে গেছে এবং এই ছোটো ছোটো নদীর মধ্যে রয়েছে কাচালং এবং মাচালং খুবই বিখ্যাত। আর সাজেক ভ্যালি যাওয়ার পথে যে কেউ মাইনি রিভারকে অবশ্যই ক্রস করতে হবে, অর্থাৎ অতিক্রম করতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মাইনি রিভার পেরিয়ে আমাকে আসলে যেতে হবে সাজেক ভ্যালিতে। আর সেই জন্য আমি এই সাজেক ভ্যালি ভিজিট করার জন্য পরিকল্পনা করেছি, কারণ আমি নদী ভ্রমণ করতেও পছন্দ করি। ঠিক আছে, এরপর বলা হচ্ছে দ্য ইনহাবিটেন্টস অফ সাজেক ভ্যালি কম্প্রাইজেস ভ্যারিয়াস এথনিক মাইনরিটি গ্রুপস ইনক্লুডিং দ্য চাকমা, মারমা, ত্রিপুরা, পাখাও, লুসাই অ্যান্ড আদার ইন্ডিজেনাস কমিউনিটিস। তো এখন সাজেক ভ্যালির যারা বাসিন্দা তারা কিন্তু বাঙালি নয়, তা সে এথনিক মাইনরিটি অর্থাৎ নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, যেমন এরা হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, তারপর পাখাও, লুসাই এবং আরও অন্যান্য সম্প্রদায় রয়েছে। এই সম্প্রদায়ের মধ্যে দেয়ার ইজ আ নোটেবল ইনভলভমেন্ট অফ উমেন ইন ইকোনমিক পারসিউট, পার্টিকুলারলি ইন অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল পিকিং। এখন এই সম্প্রদায়ের মধ্যে নারীদের কিন্তু আর্থিক উন্নয়নের ব্যাপারে একটা অংশগ্রহণ রয়েছে। বিশেষ করে তারা ফলমূল এবং শাকসবজি তোলে, অর্থাৎ ওই যে বন থেকে এগুলো থেকে ফলমূল এবং শাকসবজি সংগ্রহ করে সেগুলো বাজারে বিক্রি করে আসলে পরিবারের যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখেন। হোয়াইল প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি মে নট বি widespread among them, the younger generation often possesses some degree of proficiency in English. এখন বলা হচ্ছে যে এখানে ঠিক বাংলা ভাষাভাষীটা খুব বেশি ব্যাপক নয়, কারণ এখানে যারা তরুণ প্রজন্ম তারা অনেক ক্ষেত্রে ইংরাজিতে কথা বলার চেষ্টা করে, বা তারা ইংরাজি কিছু ইংরেজি তারা জানে আর কি। হ্যাঁ, সেটাই বলা হচ্ছে দ্য ভ্যালি ইজ মোর কনভিনিয়েন্টলি অ্যাক্সেসড ভায়া দিঘিনালা ইন দ্য খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট। যে এখানে উপত্যকাটিতে যাওয়ার অর্থাৎ প্রধান যে সুবিধা হবে সেটা হচ্ছে দিঘিনালা দিয়ে যদি যাওয়া যায় তাহলে খুব সুবিধা হবে। ট্রাভেলার্স ক্যান রিচ খাগড়াছড়ি ফ্রম ঢাকা বাই বাস উইথ অপশনস ফর বোথ এসি অ্যান্ড নন এসি বাসেস অ্যাভেলেবল। এখন যারা এটা পরিদর্শন করতে যাবে তারা আসলে খাগড়াছড়ি যেতে পারে ঢাকা থেকে বাস যোগে, এবং এসি নন এসি দুই ধরনের বাসই সবসময় পাওয়া যায়। কাভারিং এ ডিস্টেন্স অফ অ্যাপ্রক্সিমেটলি 70 কিলোমিটার্স ফ্রম খাগড়াছড়ি টু সাজেক, visitors can hire 4-wheelers called চাঁদের গাড়ি for group travel or opt for an rickshaw ride if traveling in smaller groups. এখানে বলা হচ্ছে যে যারা ভিজিটর তারা কিন্তু 4 চাকার গাড়ি ভাড়া করতে পারে, এবং এটাকে বলা হয়, এই গাড়ির নাম দেওয়া হয়েছে চাঁদের গাড়ি, এবং তারা কিন্তু গ্রুপ ট্রাভেলের জন্য এটা খুবই ভালো। আর এখানে অনেক ক্ষেত্রে অটো রিক্সাও ছোটো ছোটো গ্রুপে করে যায় আর কি। যাই হোক, এখানে বলা হচ্ছে যে ট্রাভেলিং বাই অটো রিক্সাস ইজ ডিসকারেজ ডিউ টু দ্য চ্যালেঞ্জিং রোড কন্ডিশনস। কারণ এখানের অটো রিক্সা আসলে খুব সমস্যা, কারণ এখানে যে রাস্তাঘাটের অবস্থা ভালো না হওয়ার কারণে অনেকেই অটো রিক্সায় যেতে নিরুৎসাহিত হয়। এরপরে অফকোর্স আই উইল মেক মাই জার্নি বাই এসি বাস। এখন আমি কিভাবে জার্নি করব সেটা এখানে দেখানো হয়েছে। তোমরা বইভিত্তিক যে ছবিগুলো দেখতে পেয়েছো সেই ছবি অনুযায়ী আমার কি চয়েস, আমি কি করব সেই বিষয়ে এখানে বলা হচ্ছে যে আমি অবশ্যই এসি বাসে করে জার্নি করব। আই উইল টেক মাই ব্যাগ, আমি ব্যাগ নেব। ঠিক আছে, আমি কি নেব, আমার সঙ্গে নেব হচ্ছে ব্যাগ, অর্থাৎ আমি সুটকেস নেব না। ঠিক আছে, এরপরে ডিউরিং মাই ট্রাভেল আই উইল পুট অন স্নিকার্স, আমি আসলে যাত্রার সময় স্নিকার্স পরবো। টু ক্যাপচার ন্যাচারাল ফটোস আই মাস্ট হ্যাভ মাই স্মার্ট মোবাইল ফোন, আমার যাত্রা পথে আসলে আমার কাছে আমার স্মার্ট মোবাইল
আমার কাছে স্মার্ট মোবাইল ফোন থাকবে প্রাকৃতিক ছবি তোলার জন্য। আই উইল টেক সাম বুকস লাইক উইলিয়াম গোল্ডিংস লর্ড অফ দ্য ফ্লাইস। আমি আসলে কিছু বই নেব, যেমন উইলিয়াম গোল্ডিংসের লর্ড অফ দ্য ফ্লাইস বইটা নেব। আই অলসো টেক আদার বুকস নেমলি রিডার্স ডাইজেস্ট। আমিও আসলে অন্য বইও নেব, সেটা হচ্ছে রিডার্স ডাইজেস্ট। এছাড়াও ইন অ্যাডিশন আই উইল টেক ইমেজ কালেক্টেড বুক সো দ্যাট আই ক্যান রিড দিস বুকস ইফ আই ফিল বোর্ড। তো আমি এছাড়াও ছবিযুক্ত যে সমস্ত সংরক্ষিত বই আছে সেটাও নেব, যাতে করে আমি যখন বোর ফিল করব তখন আমি যাতে এটা পড়তে পারি। ডিউরিং জার্নি আই লাইক টু টেক ব্রেড অ্যান্ড বানানা ডিউরিং মাই জার্নি। এখন বলা হচ্ছে যে জার্নি করার সময় আমি অবশ্যই কী খাবো, কলা আর রুটি খাবো। অনেকেরই কিন্তু এটা অভ্যাস যে জার্নি করার সময় কলা এবং রুটি খায়, ঠিক আছে। তো এখন এখানে ডিউরিং জার্নিটা দুইবার এসেছে, সেজন্য আমি এটা কেটে দিলাম। তো এভাবে তোমাদের অবশ্যই এক্সপ্রেস করতে হবে তোমাদের নিজের অভিব্যক্তিটা। এখানে যে অ্যাক্টিভিটি রয়েছে 6.1.1 যে অ্যাক্টিভিটিটা আমরা আলোচনা করলাম, এখানে যেভাবে ছবি দেওয়া আছে সেটাকে কেন্দ্র করে একটা চয়েস করে তোমাদের কম্পেয়ার করে আসলে নিজের যে অভিব্যক্তি সেটা প্রকাশ করতে হবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।